ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে মিরপুরে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অপরদিকে অক্টোবরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ বদলে যাওয়া উইকেটে খেলা হবে বলে জানান আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক। আরও জানাচ্ছেন রাফি আমিন। ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেই দলে কারা কারা থাকছেন তা জানতে বুধবার সকাল থেকেই বিসিবিতে ছিল সংবাদকর্মীদের উপস্থিতি। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এদিন বিকেলে নীরবতা ভাঙেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাংবাদিকদের জানান ভারত সফরের দল চূড়ান্ত, তবে ঘোষণা করতে লাগবে বেশ খানিকটা সময়। টেস্ট টিম যাবে ভারতে, তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। এদিকে জাতীয় ক্রিকেট লিগে আসছে নতুনত্ব। প্রথমবারের মতো খেলা হবে টি-20 সংস্করণে। খেলা হবে এক টায়ারেই, ভালো উইকেটে খেলা হবে এমন আশ্বাস নির্বাচক আব্দুল রাজ্জাকের। এবার আমাদের তো নতুন এনসিএল এ কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না, তো যেটা চিন্তা করেই করা হয়েছে। উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। স্পেসিফিকভাবে যদি কিছু দরকার হয় সেগুলোরও চেষ্টা করা হবে আর কি। এগুলো এখন ইমপ্রুভ করার জায়গা। অবশ্য এনসিএল এর ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের 14 তারিখ থেকে শুরু হবে এনসিএল এর 26তম আসর। রাফি আমিন, RTV, ঢাকা।